হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। পূর্বের মতো আবারও লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আপনারা থাম্বনেলে যে লোগোটি দেখে আমার ভিডিওতে ক্লিক করেছেন, আমরা আজকে শিখব সেই লোগোটি আমরা ইজিলি কিভাবে ডিজাইন করতে পারি। অর্থাৎ স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি আমরা ইজিলি কিভাবে ডিজাইন করতে পারি এটি আজকে আমরা শিখব। তো আপনি যদি লোগো ডিজাইন বেসিক টু অ্যাডভান্স শিখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেন সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে আমরা দেখবো এই লোগোটি কীভাবে ডিজাইন করতে পারি। তো এই লোগোটি ডিজাইন করা একদম ইজি। আপনি জাস্ট ভিডিওটি স্কিপ না করে কিছুক্ষণ সময় দেখতে থাকুন, তাহলে আপনি এই প্রফেশনাল মানে ডিজাইনটি করতে পারবেন। ওকে, তো এটাকে আমি শিফট অল্টার চেপে একটু ছোট্ট করে এই কর্নারে রেখে দিলাম। দেন আজকে এই লোগোটি আমরা ডিজাইন করব। ওকে, আর আপনারা আরেকটি লোগো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লোগোটি আপনারা যদি এই লোগোটি ইজিভাবে ডিজাইন শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে দেন সেখান থেকে ভিডিও দেখতে পারেন, এই লোগোটির টিউটোরিয়াল দেখতে পারেন, এবং আমি নিচে ডেসক্রিপশনে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। তো আপনারা সেখান থেকে এই লোগো ডিজাইন টিউটোরিয়ালটি দেখতে পারেন। ওকে, তো এই লোগোটি ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে এই বৃত্তটিকে ড্র করতে হবে। তো এই বৃত্তটিকে ড্র করার জন্য আমরা প্রথমে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন এখানে আমরা শিফট চেপে একটি বৃত্ত ড্র করব। বৃত্তটিকে আমরা স্ট্রোকে নিব, এখান থেকে স্ট্রোকে নিব। ওকে, দেন ফিলটাকে আমি নান করে দিলাম, স্ট্রোকটাকে আমি উপরে উঠিয়ে দিলাম ক্লিক করে। দেন সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা বৃত্তটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম। দেন পেস্ট অপশনটিকে আমরা কিবোর্ড থেকে শিফট আর অল্টার চেপে মাউস ড্র্যাগ করে একটু ছোট করে নিলাম। ওকে, দেন এই টোটালটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট মেনু থেকে রাইট ক্লিক করে দেন এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে দেন ব্লেন্ডে ক্লিক করে দেন ব্লেন্ড অপশনে আমরা ক্লিক করব। ওকে, দেন এখান থেকে স্পেসিফাইড অপশনে ক্লিক করে দেন এখানে আমরা 4 বসিয়ে দিয়ে দেন ওকেতে ক্লিক করব। দেন আমরা আবার অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড অপশন থেকে মেকে ক্লিক করব। ওকে, মেকে ক্লিক করব, তাহলে আমাদের এখানে 4টি লাইন ড্র হবে। ওকে, তো টোটালে আমাদের এখানে 6টি লাইন ক্রিয়েট হয়েছে। তো টোটালটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট মেনু থেকে আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ডে ক্লিক করলে দেন ওকেতে ক্লিক করলাম, এক্সপ্যান্ডে ক্লিক করে টোটাল শেপগুলো আমাদের স্ট্রোকে পরিণত হবে। তো এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, দেন আমরা শিফট অল্টার ধরে একটি কপি করে নিলাম। ওকে, দেন আমরা এই শেপটিকে এটার মিডলে নিয়ে আসলাম। ওকে, দেন টোটাল শেপটিকে দেন এই দুইটি শেপকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। দেন আমরা একটু রোটেট করে নিচ্ছি, শিফট চেপে রোটেট করে নিলাম। দেন আমাদের এই লোগোটি আমরা ডিজাইন করব। আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো যে এই লোগোটির মতন এখানে কিছু শেপ ক্রিয়েট হয়েছে। ওকে, তো এখন আমি এটাকে শেপটিকে সিলেক্ট করে দেন এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে দেন স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে আমরা মাউস ক্লিক করে শেপগুলো তৈরি করে নেব। ওকে, তার আগে আমাদেরকে এখানে আরেকটি লাইন ড্র করে নিতে হবে। তো আমি এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করে শিফট চেপে একটি লাইন ড্র করে নিলাম। দেন এই তিনটাকে এবার সিলেক্ট করে কিবোর্ড এখান থেকে আমরা হরিজন্টালি সেন্টার করে দিলাম। দেন টোটালটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, এখন আমরা এই টোটালটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে
দেন স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে আমরা মাউস ক্লিক করে এই লোগোটি তৈরি করব। তো আমি মাউস ক্লিক করে শেপ ক্লিক তৈরি করে নিচ্ছি। ওকে, ওকে, মাউস ক্লিক করে আমি শেপগুলো তৈরি করে নিলাম। এই টোটালটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। রাইট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে ওকে, টোটালগুলোকে আমরা আনগ্রুপ করে নিলাম। এখন আমরা কি করব, এই টোটালটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটি আবার সিলেক্ট করে দেন অল্টার ক্লিক করে আমরা এগুলোকে ডিলিট করে দেব। এই লাইনগুলো আমাদের প্রয়োজন নেই, তো এই লাইনগুলোকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, লাইনগুলোকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, দেন আমরা এই শেপটিকে ক্লিক করে দেন এই টোটাল শেপটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোক অপশনটিকে নান করে দিলাম। দেন ফিলটাকে উপরে উঠিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই শেপটিকে সিলেক্ট করে দেন কন্ট্রোলে ক্লিক করে এগুলো অপশনটিতে ক্লিক করে দেন মাউস ড্র্যাগ করে একটু রাউন্ড করে নিলাম। ওকে, দেন আবার এটাকে ক্লিক করে কন্ট্রোলে ক্লিক করে এগুলো অপশনটিকে ধরে মাউস ড্র্যাগ করে রাউন্ড করে নিলাম। দেন একইভাবে কন্ট্রোল ক্লিক করে এটাকে একটু রাউন্ড করে কন্ট্রোল জেড, দেন মাউস কন্ট্রোল ক্লিক করে এইটাকে ক্লিক করে দেন রাউন্ড করে নিলাম। আবার একইভাবে এইগুলো অপশনটিকে ক্লিক করে কন্ট্রোল ক্লিক করে দেন মাউস ড্র্যাগ করে রাউন্ড করে নিলাম। ওকে, দেন এটিকেও রাউন্ড করে নিলাম, এটিকেও রাউন্ড করে নিলাম। ওকে, দিস ইজ গুড। দেন আমরা এই শেপটিকে একটু রাউন্ড করে নিব, কন্ট্রোল ক্লিক করে একটু রাউন্ড করে নিলাম। ওকে, দেন আমরা এই লোগোটির কালার দিয়ে দেব। ওকে, তো আমি সিলেক্ট করে দেন আইড্রপার টুলটি সিলেক্ট করে কালারগুলো পিক করে দেব। এই চারটি শেপকে আমি সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আইড্রপার টুলটি সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম। ওকে, ওকে, দেন এই শেপটিকে সিলেক্ট করে আমরা এই লোগো থেকে এই কালারটি পিক করে দিলাম। দেন এই দুইটিকে সিলেক্ট করে আইড্রপার টুলটি সিলেক্ট করে দুইটি কালার পিক করে দিলাম। দেখে এই কালারটি পিক করে দিলাম। ওকে, দিস ইজ গুড। এই দিক থেকে এগুলোকে সিলেক্ট করে আইড্রপার টুলটি সিলেক্ট করে দেন এই কালারগুলো পিক করে দিলাম। ওকে, দেন এই শেপগুলোকে সিলেক্ট করে আমরা এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন এই শেপগুলোকে সিলেক্ট করে কালারটি পিক করে দিলাম। দেন আমরা এইটাকে সিলেক্ট করে দেন শিফট চেপে এটি সিলেক্ট করে শিফটটিকে সিলেক্ট করে আমরা আইড্রপার টুলটি সিলেক্ট করে দেন এই কালারটি পিক করে দিলাম। এই কালারটি পিক করে দিলাম। এখানে আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে এই শেপটিকে সিলেক্ট করে দেন গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা একটু দেন এটাকে সিলেক্ট করে আমরা এই কালারই পিক করে দিলাম। ওকে, দেন এই শেপটিকে আর এই শেপটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে গোলাপি কালারটি পিক করে দিলাম। ওকে, দিস ইজ গুড।
এটাকে এই কালারে পিক করে দিলাম। দেন আমরা এখন চোখটি দিয়ে দিব। তো চোখটি দেওয়ার জন্য এখান থেকে আবার আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে দেন শিফট চেপে একটি বৃত্ত ড্র করে নেব। দেন বৃত্তটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে দেন আমরা এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করব। দেন এখান থেকে এই গোলাপি কালারটিকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ওকে, দেন আমি টোটালটাকে সিলেক্ট করে এখানে শিফট অল্টার চেপে ছোট্ট করে দেন এখানে ইউজ করব। ওকে, ওকে, দিস ইজ গুড। দেন এখান থেকে আমরা একটু রাউন্ড করে নিতে পারি। ওকে, তো টোটালটাকে এখন আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের লোগোটি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের লোগো ডিজাইন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর প্রফেশনাল লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।